আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সর্বপ্রথম সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। যদি কেউ অসুস্থ হয়ে থাকেন আল্লাহর দরবারে দোয়া করছি যেন সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান। প্রথমেই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছেলেদের সাথে আমি স্কুলে যাচ্ছি, ওদেরও ক্লাস আমারও ক্লাস, চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। আর বাচ্চারা ব্যাগটা সবসময় ওরাই ক্যারি করে, আমাকে দেয় না, কারণ আমার নিজেরও একটা বড় সড়ো ব্যাগ কাঁধে থাকে। আর এটুকু যদি অভ্যাস না হয় তাহলে কেমনে বলেন, একটু তো শিখতে হবে সব কিছু। সেদিনের স্কুল শেষ করে এরপরে তো সন্ধ্যার দিকে আমরা বের হয়েছিলাম টুকটাক বাজার সদাই করতে। এটা কিন্তু রমাদানের আগের ভিডিও। এখন যেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরাটা ভিডিওই রমাদানের আগে এবং পরের মিক্স আছে। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে রমাদানের আগে। তো আমরা বাজার করতে চলে যাচ্ছি। আর আমি আমার হঠাৎ করে আমার আগের বাসা যেখানে, সেখানে একটা অনেক ফেমাস চটপটি পাওয়া যায়, ওই চটপটি খাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম। মোটামুটি আমাদের বর্তমান বাসা থেকে ওই জায়গাটা অনেক দূরেই, সিএনজি করে যাওয়া লাগে অথবা লোকালে যেতে হয়। তো ওখানে যাওয়ার পরে এই যে চটপটি খেতে চলে আসছি। প্লাস বাসায় ভালোও লাগছিল না। আর হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে রমাদানের বাজারও করা দরকার, আবার চলো যাই। তো গেলাম। তখন ওখানে গিয়ে এই যে দেখেন আমার ছেলেরা, ওরা দুষ্টামি করতেছিল। ওরাও চটপটি এখন খায়, বড় হয়ে গেছে, এখন ওদেরও চটপটি ফেভারিট। আর এই যে চটপটি খাওয়া শেষে আমরা যাচ্ছিলাম একটু শপিংয়ে। শপিং বলতে ওইখানে একটা অনেক বিশাল 99 আছে, 99 শপ আছে, যেখানে আমার ফেভারিট অনেক কিছু পাওয়া যায়। তো ওখান থেকে আমি অনেক কিছু শপিং করেছি, সেগুলি আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো। আমি কিন্তু রমাদান উপলক্ষে যে একটা মানুষ, মানে অন্য অন্য রান্না বান্না ব্লগ যারা করেন তারা যেরকম রান্নার অনেক কিছু ফ্রোজেন করে রেখে দেন, তারপরে ফ্রিজে রেখে দিচ্ছেন, সুন্দর করে বক্স করে করে সবজি রাখছেন। আমি টোটালি ওইসবের মানে ওইগুলো যে ফুটেজ আমি ভিডিও করব ওই সময়টুকু আমি পাইই নাই। এর আগে একটু বলে রাখি, গত ফেব্রুয়ারির 11 তারিখে আমি চরম লেভেলে অসুস্থ ছিলাম। তার মধ্যে হচ্ছে 14, 15, 16 তারিখ আমাদের স্কুলে স্পোর্টস ছিল। আর এর মধ্যে আমার ছেলের আবার জ্বরও হয়েছে, আমারও জ্বর হয়েছে, ঠান্ডা কাশি। এখনও একটু একটু বুঝবেন আমার গলা কিন্তু অনেকটাই ভাঙা। তো দেখলেন আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি বাচ্চাদের স্টেশনারি আইটেম। তো ডোমসের এই প্যাকেটটা বাচ্চাদের নিজেরাই চয়েস করেছিল। আর আমি স্টেশনারি আইটেম নিজেও খুব পছন্দ করি, আমার নিজেরও ভালো লাগে দেখতে। তো ওদের ওই ডোমসের স্টেশনারির ভিতরে অনেক কিছু ছিল, রাবার, শার্পনার, পেন্সিল, কালার ছিল 3 রকমের, ক্রেয়ন কালার, তারপরে হচ্ছে সাইন পেন কালার, আর অনেক কিছু। দেন আমরা ওখান থেকে আরও অনেক কিছু কিনি, তারপর স্বপ্ন আউটলেটে যাই, সেখান থেকেও অনেক কিছু নিই, যেহেতু রমাদান আর 2 দিন পরেই। তো দেখার জন্যই গিয়েছিলাম ঝু মারতে যে স্বপ্ন আউটলেটেও কী কী অফার দিচ্ছে, কী কী ওরা বাই 1 গেট 1 ফ্রি দিচ্ছে, অনেক কিছুই আছে ওরা অফারে দেয় এই সময়গুলোতে। তো আমি ওই জন্যই ঢুকেই পড়েছিলাম যে কী কী আছে একটু দেখি। তো ওইখান থেকে এই সাবান, মানে ভিমবার, এটা কি একটা নাম যেন, ডি কেয়ার, এর আগে কখনো ইউজ করিনি, প্রথম আমি নিয়ে আসছি। ইউজ করার পরে দেখলাম খারাপ না, ভালোই। তারপরে বাচ্চাদের টিফিনের জন্য কিছু বিস্কিট, তারপরে বিস্কিট নিয়েছি, অনেক পদেরই বিস্কিট নিয়েছি, কারণ আমার বাচ্চারা একটু বিস্কিটটা বেশি পছন্দ করেন। আর আমরাও চা দিয়ে বিস্কিটটাই বেশি খাই। তো বিস্কিট নিয়েছিলাম অনেক পদের, আরও টুকটাক অনেক কিছু নিয়েছিলাম। আর এখানে নেসক্যাফের এই প্যাকেটগুলো নিয়েছিলাম। আমি জার নিই নেই, কারণ জার যেটা আনি নেসক্যাফের ওইটাতে দেখা যায় ম্যাক্সিমাম টাইমই না ভিতরে শক্ত হয়ে যায়, কেন হয় বুঝি না। আমি কোনো ভেজা চামচ ইউজ করি না, তারপরে ওইটার মধ্যে কোনো ভেজা হাতও ঢুকাই না, তারপরেও দেখি কিছুদিন পর ওটা শক্ত হয়ে যায়, তো বিরক্ত লাগে। তো সেই জন্য আর আমি জার কিনি না, এরকম প্যাকেট কিনে আমরা জামাই বউ আর কি খাই। আর এখানে নিয়ে আসছি আরও বিস্কিট, এগুলো বেকারির বিস্কিট, ড্রাই কেক বিস্কিট আমার খুবই পছন্দের। আমি যে বিস্কিটটা খাই চা দিয়ে, ওটা শেষ হয়ে গিয়েছিলো, তো একসাথে ওগুলোও নিয়ে আসছিলাম। তারপরে হচ্ছে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কেক নিয়ে আসছিলাম। আর বাচ্চাদের স্কুল ড্রেস হয়ে গিয়েছিল, ওইটাও একেবারে মানে একসাথে অনেকগুলো কাজ আমি করেছিলাম। তো সেই দিন অনেক কিছু কাজ ছিল, অনেক কিছু করেছি। ওই দিনেও এতটা অসুস্থ ছিলাম না,
এমনি ঠান্ডা লেগেছিল, কিন্তু এত বেশি অসুস্থ হয়ে পড়েছি এরপরে। তারপরে কলা নিয়ে আসলাম, আপেল নিয়ে আসলাম বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য। আর বাচ্চাদের স্কুল ড্রেসটা পরিয়েও দেখছিলাম যে ঠিকঠাক মতন হচ্ছে কি না। তো এইগুলো ছিল স্বপ্নের জিনিসপত্র, মানে স্বপ্ন থেকে যা কিছু আনছি। আর ওই যে 99 শপের যে কথা বলেছিলাম, ওইখান থেকে আমি দেখেন, আমি 99-এ ঢু না মারলে আমি কখনোই এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেতাম না। কারণ আমাদের ওই জায়গার যে 99, সেখানের 99-এ মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস উঠায়, মানে কোত্থেকে যে আনে। ওরা অবশ্য ঢাকার থেকে নিয়ে আসে। আর আমি চট্টগ্রামে লিটারেলি ওদের দোকানের অনেক বড় ফ্যান, মানে ওদের এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এগুলো আর এমন কি না, আমি এগুলো মানে সচরাচর আমার আশেপাশের মার্কেটগুলোতে আমি পাই না। আমি ওখানে পেয়েছিলাম, তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। ওইখানের মধ্যে হচ্ছে সিলিকন বেস যে আইস বক্সগুলো, ওগুলোতে আমি মশলা রাখতে পারি। আর এগুলো নিয়েছি ছোট্ট ছোট্ট শার্পনার আমার বাচ্চাদের জন্য। ওরা কী যেন একটা গুড কাজ করেছিল, ওই জন্য আমি ওদেরকে এটা দিয়েছিলাম। কি একটা যেন স্যাক্রিফাইস করেছিল একজন আরেকজনকে, তো আমি ওদেরকে এরকম ছোট ছোট উপহার দেই যাতে ওরা ইন্সপায়ার হয়। আর এই কাঁটাটা নিয়েছিলাম হচ্ছে আমার যে সেলাই বক্সের, সুতা বক্সের যে কাঁটাটা, ওটা একটু নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি একটা নতুন নিলাম। এটা 50 টাকা নিয়েছিল। আর এই প্লেট ম্যাটগুলো নিয়েছি। আর আমার মেকআপের একটা ব্রাশ নিয়েছিলাম, এটা 100 টাকা নিয়েছে। মেকআপের ব্রাশটা আমার খুবই উপকার হয়েছে, এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু কোনো শপে পাইনি। অনলাইনে ছিল 180 করে, তো ওখানে দেখলাম 100 করে, মানে এত সস্তায় পেয়ে আমি নিয়ে ফেলছি। আর আমি ওই 99-এ গেলেও ওইখানে বিভিন্ন রকমের স্টেশনারি আইটেমও পাওয়া যায়। তো পেন্সিল আবার না কিনে আসবো, পেন্সিলও নিয়ে ফেলছি। এটাও ডোমসের। ডোমস হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, আর ডোমসের সব কিছু আমার খুব পছন্দের। আর এটার সাথে কিউট শার্পনার আর ইরেজার দিয়েছে, বেশ ভালোই লাগছিল, আমার কাছে ভালো লাগছে। তো এইটা পরবর্তীতে বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করবো, এখন আপাতত রেখে দিছি। কারণ হচ্ছে ওদের কাছে অলরেডি অনেক কিছু আছে, এই জন্য আর আমি দেইনি। এরপরে পরের দিন, এটা 2 দিন পরের ভিডিও। এরপরে আমি যে স্কুলে চলে যাচ্ছি, এই দিনে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, অসুস্থ শরীর নিয়ে চলে যাচ্ছিলাম, কারণ ডিউটি তো করতে হবে। একদিন ছুটি নিয়েছিলাম 14 তারিখ যেতে পারিনি। পরে 15 তারিখ গিয়েছিলাম রিহার্সালের জন্য। তো বাচ্চাদেরও স্পোর্টসের রিহার্সাল করা দরকার ছিল, কারণ আমরা এখন মাঠের মধ্যে রিহার্সাল করব। ইনডোরে তো রিহার্সাল এগুলো করা যায় না, খেলাধুলা এগুলো ইভেন্টসগুলো আসলে বোঝাও যায় না। আর এখানে আমরা এই যে আমাদের স্কুলের ডিসপ্লে প্র্যাকটিস করছিলাম। এটা 15 তারিখে ভিডিও। আর এই দিনই আমার বড় ছেলের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আমি যাওয়ার মানে আমি চলে গেছিলাম আগে, আমার ছেলেদেরকে নিয়ে। আমার হাজব্যান্ড একটু পরে আসছিল, তো ওরা আসছে আধা ঘন্টা পর। আসার 10 মিনিটের মাথায় আমার ছেলে নাক ফাটায় ফেলছে। ও হঠাৎ করে আমি টিচারদের সাথে মানে কথা বলছিলাম, মিটিং করছিলাম কিভাবে কি করব, কে আগে কোন ডিসপ্লে করব, কে আগে কোন ইভেন্টস করব, এগুলো কথা বলার মাঝেই হঠাৎ করে আমাকে আমার ছোট ছেলে চিৎকার দিয়ে ডাক দিয়ে উঠে যে মা তুমি কোথায়। আমি ওর দিকে তাকাতে পরে ও বলতেছে সে ব্যথা পেয়েছে। পরে দেখি কতগুলো বাচ্চা আমার বড় ছেলেকে ধরে নিয়ে আসতেছে আমার কাছে, পরে দেখি ওর মুখ ভর্তি ব্লাড, মানে নাকের আর পাশে মুখ দিয়ে দাঁত দিয়ে সব ব্লাড লেগে রয়েছে, ব্লাড গল গল করে পড়তেছে। আমি দেখে মানে আমার সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তো মনে করছি যে শেষ, নাকটা মনে হয় শেষ আমার ছেলের, এখনই হয়তো ফুলে উঠবে বা কিছু। আল্লাহর অনেক বড় রহমত যে সেদিন ওর নাকটা ফ্র্যাকচার হয়নি। ফ্র্যাকচার হলে এটা আসলে অনেক বড় বিপদ হয়ে যেত আমার জন্য। আল্লাহ রহমত করছে, যত বড় বিপদ হয় নাই। তো দেখলাম যে না, নাকে একটু ব্যথা পাইছে এবং নাকটা নীল হয়ে গেছে, তবে ফুলে উঠে নাই। নীল হয়ে যাওয়ার পর ওর নাকের থেকে আমি অনেকগুলো ব্লাড বের করছি, সাথে সাথে পানি দিয়েছিলাম। আমার সাথে আমার গার্জিয়ানরা ছিল, টিচাররা ছিল। টিচাররা যদিও ব্যস্ত ছিল, তবে গার্জিয়ানরাই বেশি হেল্প করেছিল, যাক আলহামদুলিল্লাহ। এরপরে ওর আবার তার আগের 2 দিন ওর জ্বরও ছিল, ওই জন্য আমি একটু টেনশন করছিলাম যে আমি একেবারে এই সকাল 8টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত স্টে করতে পারবো কিনা ওকে নিয়ে, কারণ আমি একদম একা। ওকে নিয়ে আমি কীভাবে স্টে করবো আমি নিজেও জানি না। মানে আমি শুধু মানে আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ আমি যেন কোনো রকম দিনটা পার করতে পারি, কারণ যেহেতু আমি ওখানকার টিচার, আমি চাইলেই ছুটি নিয়ে চলে আসতে পারবো না।
কারণ তার আগের দিন আমি অলরেডি ছুটি নিয়েছি, যেখানে সব টিচাররাই ছিল, বাট আমি শুধু ছুটি নিয়েছিলাম। তো তাই পরপর 2 দিন ছুটি নেওয়াটা আসলে এটা তো আমার দায়িত্বের মাঝে পড়ে। অন্য বাচ্চাদেরকেও আমার ট্যাকেল দিতে হবে, আমার ক্লাসের বাচ্চাদেরকে আমার তৈরি করতে হবে। সো আমি সেজন্য আর মানে করিনি। তবে আল্লাহর কাছে বলছিলাম যে আমার বাচ্চাটার শরীরটা যেন ভালো হয়ে যায়, বাচ্চাটা যেন স্টে করতে পারে, আমাকে যেন সাপোর্ট করতে পারে। তা আমি আর ভেঙে পড়ি নাই, আমি ওকে দোয়া দরুদ পড়ে দিচ্ছিলাম, পড়ে দিয়ে দেন আবার আমি আমার মাঠে দৌড়াদৌড়ি কাজে, রিহার্সালের কাজে চলে গেছি। ভালোই সেদিন আমি দিন কাটিয়েছি। তবে 1:30টার দিকে আমাকে ছুটি দিয়ে দিচ্ছে, আমি 1:30টায় চলে আসছি, অন্য টিচাররা 3:30টায় চলে আসছে। এরপর এই যে লাল জার্সি পরা দেখতেছেন বাচ্চাদেরকে, এটা হচ্ছে 16 তারিখের, যেদিন ওদের অ্যানুয়াল স্পোর্টস ছিল, সেদিনে ওরা এই যে মজা করছে। আর আমার ছেলে মাশাল্লাহ, আমার বড় ছেলে 2টাতে 3rd হয়েছে, আর ছোট ছেলে 1টাতে 1st হয়েছে। আর এই যে আমরা ডিসপ্লে করাচ্ছিলাম বাচ্চাদেরকে, এটা হচ্ছে আমাদের ছোট্ট ক্লাসের বাচ্চারা। তো ওরা ডিসপ্লে করছিল, আমরা এই যে টিচাররা ওদেরকে দেখাচ্ছিলাম, আমাদের মতো করছিল। আর ভালোই লাগছিল, এখানে আমার ছেলেরাও ছিল, যেহেতু ওরা নার্সারিতে পড়ে। আর সেদিনটা আসলে মানে এই দিনগুলো আমার কিভাবে চলে গেল আমি জানি না। আমি অসম্ভব অসুস্থ ছিলাম, আমার অনেক খারাপ লাগছিল রোদে দাঁড়িয়ে থাকতে, তার মধ্যে চিৎকার করতে পারছিলাম না, আমার ভয়েসের অবস্থা অনেক খারাপ ছিল। আমি যে চিৎকার দিয়ে বাচ্চাদেরকে মানে এত ছোট বাচ্চাদেরকে আসলে চিৎকার না দিলে বা জোরে ডাক না দিলে কখনোই শুনবে না, ওরা দেখা যায় খোলা মাঠ পেয়ে দৌড়াদৌড়ি এটা সেটা করছিল। আর আমার এতটা শরীর খারাপ ছিল, তারপরেও আমি আসলে ওখানে সাপোর্ট করেছি যতটুকু আমি পেরেছি। আল্লাহর অনেক অশেষ রহমত যে আমি পেরেছিলাম। আর ওদিন আমার হাজব্যান্ড ছুটি নিয়েছিল, ওদিন প্লাস পয়েন্ট ছিল যে বাচ্চাদেরকে আমি 1টার দিকেই পাঠিয়ে দিতে পারছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো ওরা ওদের বাবার সাথে আগে চলে আসছিলো, আমি আস্তে 4টা বেজে গেছে। পরবর্তীতে বাসায় এসে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি মানে কোনো রকম খেয়ে দিয়ে ঘুম, আমার শরীর আর চলতেই ছিল না, মানে এত বেশি আমার শরীর অসুস্থ হয়ে পড়ছিল। তারপরে এই যে দেখেন আমার বাচ্চারা মেডেল পেয়েছে, আমি তো অনেক খুশি। আমার ছেলের আমাকে সেদিন বারবার জিজ্ঞেস করছিল, মা তুমি কি হ্যাপি, মা তুমি কি হ্যাপি, তুমি কি অনেক বেশি খুশি হইছো মা। মানে আমি ওদের দিকে তাকিয়ে মানে আমি চিন্তা করতে পারিনি ওরা গত বছরের মতো এই বছরও আমাকে এতটা খুশি করবে, কারণ আমি আসলে ওদেরকে কখনো এরকম এনভায়রনমেন্টে নেই যে ওরা অনেকজনের সাথে মিলেমিশে খেলবে, যেমনটা গ্রামের বাচ্চা হয়, কলোনির বাচ্চা হয়, অনেকজনের সাথে মিশে একটা লিডারশিপ তৈরি হয় বাচ্চাদের মাঝে। ওই জিনিসটা তো ওরা কখনো পায় নাই, একেবারে 4 দেয়ালের ভিতরে বড় হয়েছে। তা আমি এই এক্সপেকটেশনটা ওদের কাছ থেকে ছেড়ে দিয়েছিলাম। তো ওরা যে এরকম পারবে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার বাচ্চারা আমাদেরকে খুশি করতে পেরেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ যেন সুস্থতার সাথে ওদেরকে নেক হায়াত দান করেন। আর এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগা কাজ করলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন কে কোন জেলা থেকে দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে সর্বশেষ রমাদান চলে আসছে, রমাদানের বাজার টুকটাক সব কিছু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম রমজানের ভিডিও, অর্থাৎ গতকালকে আমাকে আমার মামা ইফতার পাঠিয়েছিল, ওই তেল, চিনি, চিরা, টুকটাক শুকনা বাজার এবং রান্নাও পাঠিয়েছিল। তো ওগুলো কোনো রকম আমি জাস্ট বাটিতে রেখে ভিডিও করেছিলাম, কারণ আমি অসম্ভব অসুস্থ ছিলাম গতকালকে, আমার খুব শরীরটা খারাপ লাগছিল। আর এই যে আমাদের বাজারগুলা, আরও কি বাজার করেছে এগুলো দেখেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।